যেরকম দেখতে হোক আর যে কালার হোক, যদি একবার চ্যাটের মধ্যে এসে যায় তাহলে ঠোকাঠুকি যদি বেড়ে যায়, আলহামদুলিল্লাহ, দেখুক আর না দেখুক, পশা আই লাভ ইউ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমার আল্লাহ আপনাকে আমাকে লক্ষ্য করে বললেন, আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা চার বস্তুর কসম খেয়ে তোমাদের কাছে আমি আল্লাহ তাআলা একখানা ওয়াদা করেছি। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন চারখানা জিনিসের কসম করে একখানা জিনিসকে দামি বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ওয়াজ করে দিলেন ওয়াত্তিন, তিন ফলের কসম। বলেন সুবহানাল্লাহ। ওয়াজ্জাইতুন, জাইতুন বৃক্ষের কসম শপথ করে আমি আল্লাহ বলতেছি। ওয়াতুরি সিনিন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তুর পর্বতের শপথ করে বললেন। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াহাযাল বালাদিল আমিন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মক্কা নগরীর শপথ করে বললেন। তিন ফলের কসম, জৈতুন বৃক্ষের শপথ, তুর পর্বতের শপথ, মক্কাতুল মুকাররমার শপথ। আমি আল্লাহ তাআলা চার বস্তুর শপথ করে বললাম, আমি আমার দুনিয়াতে যে সমস্ত বান্দারা এখন বসবাস করতেছে তাদেরকে আমি আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রমাণ করে দিলেন মুসলমান। আল্লাহ বললেন গোলাম রে, তোমাকে আমি সুন্দর করে সৃষ্টি করলাম। শুধু সুন্দর করে ক্ষান্ত নয়, যত দুনিয়াতে যত প্রাণ অর্থাৎ জীব বস্তু আছে, সমস্ত প্রাণ বস্তুর চেয়ে তোমাকে আমি আল্লাহ তাআলা সুন্দর করে বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আপনাকে আমাকে কি করে বানালেন যেন? কথা বুঝতেছেন না মনে হয়। কি করে বানালেন বলেন তো? কি করে বানালেন? সুন্দর করে বানালেন। যারা তো কথা বললেন তারা তো বুঝছেন, আর অনেক ভাই মনে হয় কৃপণ হয়ে বসে আছে, তারা মনে হয় কথা বলতে পারতেছেন এরকম। আমাকে কি খুব খারাপ লাগতেছে? অপছন্দ হয় এরকম কি মনে হচ্ছে? তাহলে কার্পণ্যতা করতেছেন কেন বাবা? আপনারা ঝাঁকুনি দিয়ে কথা বলেন। আমি যেরকম ঝাঁকুনি দিয়ে কথা বলবো, আপনারাও ওরকম ঝাঁকুনি দিয়ে কথা বলেন। ব্যাটে আর বলে যদি হয় তাহলে ছক্কা মারা সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি ব্যাটে বলে না হয় তাহলে আমি ছক্কা মারতে পারবো না। আমি যা বলবো আপনাদেরকেও তাই বলতে হবে, তাহলে না বুঝবো যে হ্যাঁ মজা আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করে দিলেন যে আমি আমার বান্দাদেরকে কি করে সৃষ্টি করলাম? সুন্দর করে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সম্মানিত ভাইরা আমার, সুন্দর করে আল্লাহ তাআলা ক্ষান্ত হলেন নাই। এরপরে আমার আল্লাহ তাআলা বললেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সে যে রহমান শিখালেন কোরআন, সে যে রহমান শিখালেন কোরআন, সৃজলেন মানুষ শিখালেন বয়ান।
মানুষ ছাড়া আল্লাহর এই পৃথিবীতে এমন কোনো জীব সৃষ্টি নাই যে মানুষের মতো করে এত সুন্দর কথা বলতে পারে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন तमाम সৃষ্টিকুলের যত সুন্দর করে তৈরি করেছেন তাদেরকে বাকশক্তি দিয়েছেন, কিন্তু সেই বাকশক্তি আমরা বুঝতে পারি না, তারা মনের ভাব আমাদের কাছে প্রকাশ করতে পারে না। সকলের বাকশক্তি আছে, সৃষ্টি জীব বলতে বাকশক্তি আছে, কিন্তু মানুষের মতো করে এত সুন্দর কথা বলতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এখন তো আই লাভ ইউর শেষ নাই, কথা বলেন যুবক ভাইয়েরা, এই শব্দের সঙ্গে খুবই পরিচয়, ঠিক আছে? যেরকম দেখতে হোক আর যে কালার হোক, যদি একবার চ্যাটের মধ্যে এসে যায় তাহলে ঠোকাঠুকি যদি বেড়ে যায়, আলহামদুলিল্লাহ, দেখুক আর না দেখুক, কষা আই লাভ ইউ। কথা বলেন মুসলমান ভাইরা রে আমার, জবান দিয়ে আই লাভ ইউ শব্দ বের করতে সময় লাগে না। বান্ধবী এখন খুশি হোক আর বেজার হোক, ওটা আমার দেখার বিষয় নাই, কিন্তু আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে যদি কোনো মুসলমান জবান দিয়ে যদি না বলতে পারে, অন্তর থেকে যদি একবার বলে আল্লাহ আই লাভ ইউ, বলেন সুবহানাল্লাহ, আমার আল্লাহ তাআলার কুদরতে অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ চিৎকার দিয়ে বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। ও গোলাম, দুনিয়ার জমিন থেকে তুমি চিৎকার দিয়ে আমাকে আই লাভ ইউ বলেছো, আমিও আই লাভ ইউ টু জবাব দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করে দিলাম, দুনিয়ার জমিনে তোমার যা যা দরকার শুধু জবান খুলে আমার কাছে দরখাস্ত লাগায় দাও। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে, বড় হক পারে। কারো কারো মনে সন্দেহ আছে, হুজুর চোখ দিয়ে তো দেখতে পারি না, বিশ্বাস হয় না, কেমন করে পারে? বুঝে আসে। কথা বলেন, বুঝে আসে? বুঝে আসে না, কারণ চোখ দিয়ে না দেখলে তো বিশ্বাস হয় না। এই ধরনের পরিস্থিতি আর এই ধরনের টেন্ডেন্সি যদি আপনার ভিতরে তৈরি হয়ে যায়, বুঝতে হবে নাম হলো মরিচিকা মুসলমান। কথা বলেন, কথা বলেন। দুদুল্যমান অবস্থায় আছে, হয় কি হয় না, হতেও পারে। কথা বলেন সম্মানিত ভাইরা আমার, ভাইজান, তাহলে মানুষের মধ্যে আল্লাহ তাআলা একটি গুণ বেশি দিয়েছেন, সেই গুণটির নাম হলো ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। মহব্বত বা ইশক। ও মুসলমান ভাইরা রে আমার, যখন নামাজের নিয়তে আপনি নামাজের মধ্যে দাঁড়ায় যান, আল্লাহর জমিনে এমনও গোলাম আছে তাকবীরে তাহরিমা বাঁধার পরে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়েছে, তাকবীরে তাহরিমা বেঁধে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, ফাঁক দিয়ে আল্লাহর বান্দার চোখের পানি ছেড়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেন চোখের পানি আসলো? এই জন্য চোখের পানি আসলো, আল্লাহ তাআলা ওই একটি মাদ্দা বা একটি গুণ আপনার ভিতরে দিয়েছে, প্রেম, ভালোবাসা, মহব্বত, ইশক। এই মহব্বতের কারণে, ভালোবাসার কারণে আপনি তেলাওয়াত করতেছেন আর আপনার চোখ দিয়ে পানি আসতেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি আমি যতক্ষণ ইবাদত থাকি তখন প্রেম ভালোবাসা তৈরি হয়ে যায়। দুনিয়ার জমিন থেকে আসমানওয়ালার সঙ্গে ভালোবাসা হয়। বলেন সুবহানাল্লাহ। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। মুসলমান ভাইরা রে আমার, হাদিস শরীফ থেকে ছোট্ট করে একটু বলে যাই। মুসলমান ভাইরা রে আমার দিকে তাকান। ভাইজান, আল্লাহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, যদি কোনো মুসলমান আল্লাহ তাআলার মহব্বতে, মুসলমান বান্দা হোক আর বান্দি হোক, পুরুষ হোক আর মহিলা হোক, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি আল্লাহ তাআলার মহব্বতে আল্লাহকে ভয় করে যদি এক ফোঁটা মাছির মাথার সমান পানিও যদি জমিনের মধ্যে ছেড়ে যায়, আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে যায়, জাহান্নামের আগুন তার জন্য আমি হারাম করে দিলাম।